গত ২০ দিন আগে ৩ তালাক ঝগড়া অবস্থায় দিয়েছে, এখন তওবা পড়ে নেওয়া যাবে কিনা? গত ২০ দিন আগে ৩ তালাক ঝগড়া অবস্থায় দিয়েছে, এখন তওবা পড়ে নেওয়া যাবে কিনা জানাবেন। তালাক হলে মসজিদে হারামের শেখ সুদাইস সহ অন্য যত ইমাম সাহেবরা আছেন ওনারা সবাই যদি এনে ওনাদেরকে আনানো হয়, ওনারা আসার পরও যদি জামাই বউকে তওবা পড়ায় দেয়, তারপরও সে বিয়ে টিকবে না। এই মাসআলাতে পৃথিবীর কোনো আলেমের কোনো ভিন্ন মত নাই। তালাক যদি হয়ে যায়, তওবা দিয়া সেটা কখনো রিকভার হয় না। এটা হলো ছুরি মারার মতো, দিলাম ছুরি মেরে এরপরে তওবা করলাম, সরি বললাম, জিব্বা কামড়াইলাম, ইমাম সাহেব এসে আমার তওবা পড়াইলো, উনি তো জীবিত হয়ে যাবে না? হবে? সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। আমার অনেক দিনের একটা শখ, তালাক নিয়ে একটা ওয়াজ করব, 2 ঘন্টার একটা ওয়াজ করব, কারণ এদেশে ঘরে ঘরে চুন থেকে নুন খসলে তালাক দিয়ে দেয়। এরা হলো ছোট লোক। এরা কোন লোক? কথায় কথায় যারা স্ত্রীকে তালাকের কথা বলে, এই পুরুষগুলো হলো ছোট লোক। মহিলাদের খুশি হওয়ার কারণ নাই। কথায় কথা যে মহিলা বলে আর করবো না, তোমার সংসার বাবা বাড়ি চলে যাব, এরাও ছোট লোক। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট লোক থেকে বাঁচার তৌফিক নাসিব করুন। নির্লজ্জের মতো কিছু হলে তালাকের কথা বলে। আমি এই ঘটনা বহু জায়গায় বলছি। আমার এক হুজুর ছিলেন, তালাকের মাসালা জিজ্ঞেস করতে আসলে আগে ধরে কষায়া পিটা দিতেন, এরপরে মাসালা দিতেন। এখন এই মাসালা যার জন্য জিজ্ঞেস করছেন, এই আমলটা আমি করতে পারতাম তো। আসেনি এখানে আসামি? আসেনি? ভাইগা গেছে? আসামি বলে ভাগছে প্রশ্ন দিয়া। ভাইরা আমার, চুন থেকে নুন খসলে তালাক দেওয়া জঘন্য অপরাধ, খুবই খারাপ অভ্যাস। যুবক ভাইরা, বউয়ের সাথে ঝগড়া লাগলে আমি বলি, পারলে একটা চিমটি দিয়েন, একটা ধাক্কা দিয়ে দিয়েন, আল্লাহর রাস্তায় তালাক দিয়েন না। চিমটি ধাক্কা যদি বেশি দেন, ব্যথা বেশি পায়, আপনার বিচার করা যাবে, এটার একটা রিকভার করা যাবে, তওবা টবায় কাজ হবে। কিন্তু তালাক দিয়া বসছেন, তওবায় কাজ হবে না। এই মাসআলায় তাদের সংসার করা না করার বিষয়ে এলাকার বড় আলেম বা বড় মাদ্রাসা গিয়ে কি ঘটছে পুরো বিস্তারিত জেনে তারপর উত্তর নেবেন। কারণ কোন বিশেষ কেস নিয়ে আমরা প্রশ্নোত্তর এরকম সেশন উত্তর দেই না যে হ্যাঁ আর সংসার নাই বা আছে। কারণ তালাকের মাসআলায় ভাবে উত্তর দেওয়া যায় না, পুরো ডিটেল জানতে হয়। এটা কোনো আলেম বা কোনো দারুল ইফতা গিয়ে কোনো ফতোয়া গিয়ে জেনেও তারপরে সেটা অনুযায়ী সমাধান করবেন। কিন্তু এইটুকু জেনে রাখেন, তালাক যদি হয়ে যায়, তওবা পড়ায় কোনোদিন তালাক টিকানো, সংসার টিকানো যায় না। এই জন্য তালাক দিতে সাবধান। কখনো মুখ ফসকের আগের চোটে তালাক দিবেন না। তালাক দিতে হলে ঠান্ডা মাথায় পরামর্শ করে ডিসিশন নিয়ে তারপরে সামনে আগাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তালাক চক্র কি আবার? এটা আবার কোন চক্র? তালাক দিয়ে টাকা খায় মানে? ও, ছেলে তালাক দিলে কাবিনের টাকা কে দিবে? ও, মেয়ে পক্ষ তালাক নেয় টাকার লোভে? বা ভালো ব্যবসা দেখা গেছে। ব্যবসার আইডিয়ার জন্য পৃথিবীবাসী বাঙালির কাছে আসা উচিত। বাপরে বাপ, কি মাথা! যে সমস্ত মেয়ের বাবারা মোটা অঙ্কের মোহর ধার্য করেন এই ধান্দায়, এরা নিকৃষ্ট বাবা। এই নিকৃষ্ট বাবাদের কপালে কখনো দুঃখ ছাড়া সুখ আসবে না। অনেক বাবা আছেন মোহর ধরেন 10 লাখ 20 লাখ, কেন? যাতে না ছুটে। এ ভাই, টাকা বেশি ধরলে কি বিয়ে বেশি টিকবে? মুরব্বী যারা আছেন খবর নেন, অল্প স্বল্প মোহরের টাকা ছিল, কিন্তু বিয়ে মাশাআল্লাহ এখনো টিকে আছে। আর যুবক 10 লাখ 20 লাখ মোহরের টাকা ফুটুস ফুটুস করে ভাঙে। ঠিক না ভাই? ঠিক। বাবাজির মোহরের টাকা কত ধরা হয়েছিল? বাবাজি, আপনার মোহর কত ধার্য ছিল? 2 লাখ। কত আগে বিয়ে করছেন আপনি? হ্যাঁ, 89 সনে। আপনি কি বড় লোকের ছেলে নাকি? সাধারণ মানুষ? আচ্ছা, সত্য সত্য বলেন, 2 লাখ কে দিছিলেন? চাচিরে দিছিলেন আপনি? সবর 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 দিছিলেন? সম্পদ দিছেন, 2 লাখ হবে সেটা? আলহামদুলিল্লাহ, তাহলে তো দিছেনই। আপনারা এতক্ষণ ঠিক ঠিক বলে তো লাভ হলো না। মুরব্বী তো ঠিকই দিচ্ছেন মাশাআল্লাহ। 2 লাখের সম্পদ দিয়ে দিচ্ছেন চাচিরে, ওইটা আবার ফেরত ফেরত নেন নাই তো? নেওয়ার কোনো দান্দা টান্দা নাই তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কার 2000? চাচা একটু দাঁড়ান তো বাবা, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। নারায়ে তাকবীর। বাবাজির মোহর কত ছিল?
2000 কত আগে বাবা? হ্যাঁ হ্যাঁ, কত আনুমানিক? 60 বছরে 2000 তো এখন 20 লাখ টাকার সমান মনে হয়। ওই টাকা কি সে আমলে শোধ করছেন না এখনকার আমলে এসে শোধ করছেন? হ্যাঁ, দিয়া ফেলাইছেন তখনই, তাহলে আস্তে আস্তে দিছেন। আলহামদুলিল্লাহ, এটা একটা দৃষ্টান্ত উজ্জ্বল, মাশাআল্লাহ। তো 2000 টাকার বিয়ে টিকছে তো? আছে তো চাচি? আছে তো? চাচি বেঁচে আছে? মারা গেছেন? আলহামদুলিল্লাহ, বিয়ে টিকছে। আল্লাহ চাচিকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, আল্লাহ থেকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। মেয়ের বাবারা যারা মনে করেন বড় অঙ্কের মহর ধার্য করলে বিয়ে টিকবে, এটা একটা নষ্ট চিন্তা। শুরুতেই যদি বিয়ে ভাঙার চিন্তা করেন, এখানে বরকত কোত্থেকে আসবে? ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান, যে বিয়েতে সবচেয়ে মহর কম থাকে সেটা বেশি বরকতময় হয়। এই জন্য 10 লাখ 20 লাখের ভিতরে বরকত নাই। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে অনেক, সে 10 লাখ কেন 10 কোটি দিল ভিন্ন কথা। সামর্থ্য নাই, ছেলে বেতন পায় 10,000, মহর ধরছেন 10 লাখ টাকা, এটা ফায়জলামতি ছাড়া আর কিছু হতে পারে না। তো এই বিয়ে বাণিজ্য, তালাকের বাণিজ্য করবেন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, রাত হয়েছে, আমরা আর কথা বাড়াতে চাই না। যে বাকি প্রশ্নগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ আমরা অন্য কোনো মজলিসে দেওয়ার চেষ্টা করব। আজকের এই ঢুলিপাড়া ঐক্য পরিষদের যে মাহফিলে যে আলোচনাগুলো আমরা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাহফিল থেকে দ্বীন এবং ঈমানের শিক্ষা নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আর অনেকগুলো প্রশ্ন আপনাদের আছে, কিন্তু আসলে সময় আর সায় দিচ্ছে না, অনেক রাত হয়েছে। আমরা সবাই মসজিদ থেকে উঠার দোয়া পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা। যার যার বিয়ের উকিল বাবা আছেন, আল্লাহর রাস্তায় বাবাগিরি ছেড়ে তওবা করে আল্লাহর কাছে চলে আসেন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এই উকিল বাবার নাম দিয়া পর্দাহীনতা, 2 নম্বরই হাজারটা জিনিস হয়। নিজের বাবারই খবর নাই, কিসের আবার উকিল বাবা? হ্যাঁ, উকিল বাবার লগে বললে ভাগছে কোন মেয়ে? আল্লাহ মাফ করুক আমাদেরকে। ওই যে বেশরিয়তি কাজ করলে তো একটা না একটা অঘটন ঘটবেই। এই জন্য এই সমস্ত অন্যায় কাজ করা যাবে না। জনাব, আমার ভাগ্নির একটা ছেলে ও মেয়ে, 3-4 বছরের বাচ্চা আছে। তার স্বামী ঝগড়া অবস্থায় তালাক শব্দ ব্যবহার করেছে। সবাই এই সংসার মিলায়া দিয়েছে 2 বছর পূর্বে। এখন আবার